শামীম ওসমান ব্যাপারী ফেসবুক এবং ব্যাপারী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সম্পর্কে তুলে ধরবো এখন দৌলতপুর ইউনিয়নের অন্যতম একটি বাজার রথতলা বাজার, যে বাজারটির ইতিহাস এবং ঐতিহ্য অনেক গভীর, কিন্তু কালের আবর্তে সময়ের প্রয়োজনে বাস্তবতার নিরিখে সেই বাজারের গুরুত্বটা অনেকাংশে কমে গেছে। কারণ একটা সময় এই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড এখানেই সম্পন্ন হতো। এই রথতলা বাজারটির নামকরণের ক্ষেত্রে রয়েছে একটি যথেষ্ট ইতিহাস। এখানে রথ হতো এবং এই রথটি পাশেই রয়েছে জমিদার বাড়ি, বাবু বাড়ি নামে পরিচিত। সেখানে রথটা টেনে টেনে নিয়ে যাওয়া হতো। এই অঞ্চলের সবচেয়ে প্রসিদ্ধ স্থান ছিল এই রথখলা বা রথতলা। বর্তমানে এখানে সেই ঐতিহ্য এখন নাই এবং সেই জমিদার বাড়িরও ধ্বংসাবশেষ রয়েছে। আর রথতলা বাজারে একটা সময় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো এবং এই বাজারটি জমতো। যদিও এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরেই গড়ে উঠেছিল এই রথতলা বাজারটি। এই রথতলা বাজারটি সন্মানী ইউনিয়নের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর পাশেই রয়েছে সন্মানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মির্জানগর গ্রাম। সেই গ্রামের অধিকাংশ মানুষই কোনো না কোনো গ্রামে এই রথখোলা বাজারে আসতে হয়। দেখতে পাচ্ছেন এই রথখোলা বাজারটি বর্তমানে শুধুমাত্র শনিবারই কলা বাজার বসে, যেহেতু দৌলতপুর ইউনিয়নে প্রচুর পরিমাণ কলা চাষ করা হয়। আর নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্যতম একটি ফল হচ্ছে কলা। আর কলা সারা বছরই পাওয়া যায় আর সারা বছরই খাওয়া যায়। কলার কোনো নির্দিষ্ট মৌসুম নাই, সব মৌসুমেই কলা পাওয়া যায়। আর কলা প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস রয়েছে। কলা প্রচুর পরিমাণ ফাইবারস রয়েছে যাদের অনিদ্রা অর্থাৎ ঘুম কম হয়, সে সকল ব্যক্তিরা আপনারা কলা খেতে পারেন নিয়মিত। কলা খাওয়ার পর আপনার ঘুম অবশ্যই আসবে। কলা বলতে গেলে একটি ন্যাচারাল একটি ঘুমের ওষুধ বলতে পারেন। আর কলা কনস্টিপেশন দূর করার জন্য গুরুত্বপূর্ণ একটি ঔষধ। কলা আপনি সব বয়সের সব ধরনের মানুষই খেতে পারে, তবে যাদের ডায়াবেটিক্স রয়েছে সে সকল ব্যক্তিরা কলা একটু কম খেতে হবে, কারণ কলা অত্যন্ত মিষ্টি। আর এই রথতলা বাজারের বর্তমান এই যে অবস্থা, এখানে প্রচুর মানুষ এখানে বিভিন্ন জিনিসপত্র বেচা কিনা করত। রয়েছে পুরাতন একটি বট গাছ, যেই বট গাছটি ছায়া দেওয়া যেন এর কাজ। আর পার্শ্ববর্তী জেলার মির্জানগরের গ্রামের মানুষদের এই পাশে আসার জন্য নদীর উপর করা হয়েছে অস্থায়ী সেতু, বাঁশের সেতু। সেই সেতুটি দিয়ে পারাপারের একটি সুন্দর ব্যবস্থা রয়েছে।